প্রথম কথাটা হচ্ছে যে আমি খানাতা এবং নীলুফার ইয়াসমিনের সন্তান। সন্তান। আমার ৩ মা, আমরা ৫ ভাই বোন। আমরা কখনো ওভাবে চিন্তা করিনি যে আমি একা নীলুফার ইয়াসমিনের সন্তান। আমার ছোটবেলাটার কেটেছে, ঘুম ভেঙেছে নীলুফার ইয়াসমিনের রেওয়াজ শুনে। যেহেতু জেনেটিক্যালি গান বাজনা কিংবা শিল্প ক্যারি করছি, বাস সেভাবেই চলতে চলতে আমার আজকের এই অবস্থা। আমার স্ট্যান্ডার্ডটা আসলে উপরে, আমার লুকটাও উপরে। আমি যেইভাবে বড় হয়েছি, যেই জ্ঞান নিয়ে বড় হয়েছি, ডেফিনেটলি বাবা মার শিক্ষা জ্ঞানের দিক থেকে পড়াশোনা অ্যাজ ইউজুয়াল ৮-১০ জনের মতনই হয়েছে। কিন্তু যেটা পার্থক্য হয়েছে ৮-১০ জন থেকে আমার, সেটা হয়েছে যে প্রথম কথাটা হচ্ছে যে আমি খানাতা এবং নীলুফার ইয়াসমিনের সন্তান। একমাত্র সন্তান। ঠিক না, একমাত্র কেন বলবো, আমরা ৫ ভাই বোন। আমার ৩ মা, আমরা ৫ ভাই বোন। আমরা কখনো ওভাবে চিন্তা করিনি যে আমি একা নীলুফার ইয়াসমিনের সন্তান। আমরা ৩ ভাই ২ বোন এক্সট্রিমলি মিলেমিশে আছি। আমার মা মারা গেছেন, আমার বড় মা আছেন। আর সবচেয়ে আমার বড় মা, উনি তো জার্মান থাকেন, লন্ডন উনি ব্রিটিশ। তো আমার বড় মা, সবকিছু মিলিয়ে যাই হোক, আমার ছোটবেলাটার কেটেছে, ঘুম ভেঙেছে নীলুফার ইয়াসমিনের রেওয়াজ শুনে। বিকাল থেকে সন্ধ্যা প্রায়ই কেটেছে এফডিসিতে ক্রিকেট খেলে। আব্বা গাড়ি পাঠিয়ে দিত, ওর পড়াশোনা শেষ, এখন খেলতে পাঠাবো। এখানে বিরাট মাঠ, আমার বাড়ির সামনেও বিরাট লন ছিল। তো এইভাবে কেটেছে। আর যেহেতু জেনেটিক্যালি গান বাজনা কিংবা শিল্প ক্যারি করছি, বাস সেভাবেই চলতে চলতে আমার আজকের এই অবস্থা। বাবা মাকে দেখে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আমার মানসপটে শিল্পের, যে আমার স্ট্যান্ডার্ডটা শুরুই হয়েছে একটু উপর থেকে। আসলে আমার দৃষ্টিভঙ্গিটা একটু উপরে। এই জন্য নর্মাল ক্যাটাগরির মানুষদের আসলে আমার পর্যবেক্ষণ করতে একটু কষ্টই হয়। আমার স্ট্যান্ডার্ডটা আসলে উপরে, আমার লুকটাও উপরে। আমি যেইভাবে বড় হয়েছি, যেই জ্ঞান নিয়ে বড় হয়েছি, ডেফিনেটলি বাবা মার শিক্ষা জ্ঞানের দিক থেকে তো ওটা ৮-১০ জনের থেকে একটু আলাদা। এই জন্যই আমি হয়তো একটু আলাদা। আর অন্যান্য ক্ষেত্রে আমি ৮-১০ জনের মতনই একদম।